অটো ধরে ছুটে চলছি চর অঞ্চলের গ্রামীণ হাটে। যেতে যেতেই চোখ পড়েছে বাংলার রূপে। রাস্তার পাশে ধান ক্ষেত, তারই পাশে টিনের দুটো ঘর, ঘিরে রেখেছে নানান গাছে। অটো দূরে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি বাংলার রূপে। চারিদিকে সবুজের মাঠ, ধান ভুট্টার ক্ষেত, রাস্তার দুপাশের দৃশ্য সত্যি আমি মুগ্ধ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আজকে চলে আসছি নারায়ণখোলা বাজারে। বাজারটি শেরপুর জেলা নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নে এই হাটটি বসে। সপ্তাহে 2 দিনই বসে, বৃহস্পতিবার এবং সোমবার। দর্শক, আজকে বৃহস্পতিবার। আজকে দেখানোর চেষ্টা করবো এই নারায়ণখোলা বাজার থেকে নিত্য পণ্যের দরদাম। তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাজারে কি কি পণ্য আমদানি হয়, কেমন দামে বেচা কিনে করতেছে, সব তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শুরু করতে যাচ্ছি। দেখতেই থাকুন, সাথে থাকুন। কাকা নিয়ে যাচ্ছে চাল কুমড়া, কামার পুরাচ্ছে লোহা। এখনো মাটিতে বসে নর সুন্দরেরা কেটে যাচ্ছে চুল। কৃষক ব্যাপারী সাজিয়ে বসে আছে পণ্য, জেলেরা সাজিয়ে বসে আছে ছোট বড় মাছ। একে একে তুলে ধরবো সবই। ভাইজানের বাসা কোথায়? এখানেই নারায়ণখোলা বাজারেই। হ্যাঁ, আগের মতো কি কাজ কাম হয়? কিরকম ইনকাম হয় ভাই? 400-500 মতো। সেটাই তো, না হলে তো আসলে সংসার চালানো কঠিন। তবে আগের তুলনায় মনে হয় একটু অনেকটাই কম, যেহেতু আধুনিক যন্ত্রপাতি নামছে, যার ফলে আপনাদের ইনকামের ইটাও কম হয়ে গেছে। ভাইদের সেলুনে ইনকাম কিরকম হয় ভাই? মোটামুটি কিরকম হাজিরা থাকে? 400-500 মতো। আগের তুলনায় কাজ কাম মনে হয় কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে। যাই হোক, আপনারা আগের যে ঐতিহ্যটা সেটা ধরে রাখছেন। গ্রামীণ হাট বাজারে আসলে আসলে এই দৃশ্যগুলো দেখা যায়। এখন কিন্তু যেহেতু সবাই ভিআইপি হয়ে গেছে, ভিআইপি সেলুনে কিন্তু চুল কাটে। হ্যাঁ, গ্রামের মুরব্বীরাই ম্যাক্সিমাম কাকা এই যে চুলে বসে পরে চুল কাটে, শেভ করে, তাই না? চুল কাটা কত নিতেছেন ভাইয়া? চুল আর শেভ 50-60 দুইটা একসাথে। ভাইজান, লাউ কি চাষ করছিলেন? কতটুক জায়গা করছিলেন ভাই? 2 কাঠা। 15% 7.5-এর মাপ। যাই হোক, আমগর এদিকে কিন্তু 9.5-এর মাপ, আপনার ঘরে এদিকে 7.5-এর মাপ। ফসল কেমন উঠছে ভাই? মোটামুটি ভালোই হয়েছে। কেমন দামে বেচা কিনা করতেছেন ভাই? 25 টাকা পিস। কেজি তো আর বিক্রি হয় না, পিস হিসাবে 25 টাকা পিসে। এই যে দেখেন, একদম তরতাজা মিষ্টি লাউ। এখানে কিন্তু অনেকজন নিয়ে আসছে। পাশেও নিয়ে বসছে সুন্দর করে সাজিয়ে। এই দেখেন, এই যে কাকা একটা কিনতেছে, দেখি। কাকা কত দাম লইছেন লাউ? ও কাকা, 15 টাকা দিয়া। নারায়ণখোলা বাজারে আসছি। একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো এই বাজারে আসলে, যেহেতু চর অঞ্চলের হাট, এখানে কিন্তু বিভিন্ন রকমের যে কৃষকের উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বেশ চোখে পড়ে। বিশেষ করে এবার যারা টমেটো চাষ করছে, টমেটো কৃষক বিশেষ করে, ওনারা কিন্তু খুবই বিপাকে আছে।
অনেক সস্তায় কিন্তু দাম যাচ্ছে। এই যে ভাইজানেরা বিক্রি করতেছে, শুনবো আজকে বাজার থেকে কেমন দামে বেচা কেনা করতেছে এবং বাজারের যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই যে দেখেন এই পাশে ভাইজানে অনেক কিছুই কিন্তু নিয়ে বসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। ভাইজানের ভাষা কোথায়? এই আপাতত আমি নারায়ণগোলাই। বাজারের পাশেই? জি, বাজারের পাশেই। বাজারের পাশেই। ভাইজানে দেখেন অনেক কিছু পণ্য কিন্তু নিয়ে বসছে। কোনটা কি দামে বেচা কিনা করতেছেন ভাই? টমেটো কালকা সনানা বাজার ডালাই থেকে গেছে, মানে আমরা টাকাতে কিনে আনছি, আজকে নারায়ণগোলা বাজার এই মারাকে একবার আবার দিতাছি না, মানে মানে কইতাছে বিক্রি করতাছি। কাস্টমার আপনার সামনে আসলে হয়েছে। গত বাজারে বেচে 7 মণ, আজকে 8 মণ। কত হলো সামনে দিয়ে যাইতে দিবেন না? যাইতে দিব না, নিতে হবে, নিতে হবে, না আজকে নিলে বাজার- বাজার তো নিতে জানলাম। আজকে বাজারটা কেমন পাইতেছেন? বাজারটা আজকে বর্তমান আমার লাগা গরম। আপনার জন্য গরম। কত করে আছে ভাই বর্তমানে টমেটোর কেজি? টমেটো আজকে 1 বেড 10 টাকা হলো, আমি লাস্টে দিতে রাজি। সিম কত করে দিতেছেন? সিম আজকে কিন্তু 600 আর 30-40। হ্যাঁ, না মন? না না মন 20-30 যাতে যাবে লাভার ভাই। যারটেন যেভাবে পান ওইভাবে নিতেছেন। লাভার ভাই। দর্শক এই দেখেন ভাইজানের সাথে কথা বলে ভালো লাগলো। আরো শুনবো যে এই আচ্ছা, বাজার আসেন। থেকে কেমন দামে বেচা কিনা করতেছে বিভিন্ন ধরনের পণ্যগুলো। এই দেখেন এই পাশে সুন্দর করে শাড়ি সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের পণ্য। আমরা একে একে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। একটু দেখি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? নতুন পেঁয়াজ কত করে দিতেছেন? 40 টাকা কি কেজি? আর এই সিমের বিচিটা? 40 টাকা। সিমের বিচি 40 টাকা। সিমের তুলনায় সিমের বিচির দাম মনে হয় বেশি। হ্যাঁ, সিমের বিচির দাম বেশি। দর্শক এই যে কাকা নিয়ে বসছে, যে পাশেও কিন্তু এই যে ভাইজানেরা নিয়ে বসছে। দেখেন টমেটো নিয়ে বসছে, একটু ভাইজানের কাছ থেকে শুনি। ভালো আছেন ভাইজান? টমেটোর কেজি কত দিতেছেন? 5 টাকা। আর মন কেমন পাইতেছে? 50 টাকা মন। 50 টাকা 50-30 টাকা মনে। এই যে দর্শক এই যে কাকা নিতেছে। কাকা কয় কেজি নেবেন? 1 কেজি নেবেন? 1 কেজি নিবে। দর্শক এই দেখেন 30 থেকে 50 টাকা মনে টমেটো বিক্রি করতেছে। অর্থাৎ কৃষক যারা বিশেষ করে টমেটো এবার আবাদ করছে ওনারা কিন্তু খুবই লসে আছে সবাই। হ্যাঁ, এবার তো অন্যান্য সব পণ্যেরই দাম দেখা যাইতেছে কম, মোটামুটি অনেক কম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ? ওই সময় একটু দাম বেশি আছিল। হ্যাঁ, দর্শক যাই হোক আজকে এই নারায়ণখোলা বাজারের সার্বিক যে চিত্রটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন কিন্তু। যে পাশে কিন্তু প্রচুর পণ্য নিয়ে বসছে। এই পাশে ভাইজানেরা টমেটোর দাম কম হওয়ার কারণে টমেটো কিন্তু সবাই নিতেছে। এই দেখেন এই যে যেদিকেই তাকাই শুধু খালি টমেটো মারতেছে, কারণ দাম খুবই কম, সেজন্যই কিন্তু সবাই টমেটো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ওই পাশ থেকে আমি একটু লাউ দেখাই, লাউয়ের দামটা দেখাই যে কেমন দামে বেচা কিনা করতেছে এই নারায়ণখোলা বাজারে। এই যে পাশে কাকা দেখেন বেশ চমৎকার দেশীয় লাউ কিন্তু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? চাষ করছিলেন এগুলো? চাষ করছিলেন। কত করে দাম পাইতেছেন? 30 টাকা পিস। 30 টাকা পিস। দর্শক দেখেন লাউটা বেশ কিন্তু চমৎকার। ছোট ভাই কি আনছো? মিষ্টি লাউ? হ্যাঁ, কত করে চাইতেছ? 20 টাকা পিস। 20 টাকা পিস। দর্শক দেখেন 4টা লাউ নিয়ে আসছে। সব পণ্যেরই দাম কিন্তু খুব কম। সিম কত করে দিতেছ ভাইয়া? 30 টাকা কেজি। সিমের দামটা একটু বাড়ছে। হ্যাঁ, সিমের দামটা একটু বাড়ছে, টমেটোর দামটা কিন্তু বাড়ে নাই। 10 টাকা। ওইদিকে দেখলাম 5 টাকা কেজি দিতেছে কি টমেটো। বাজারে একমাত্র করলার দাম কিন্তু কাকা একটু বেশি, করলার দামটাই বেশি। দর্শক যেহেতু নতুন উঠতেছে সেজন্য কিন্তু দামটা বেশি। সাজনা কত করে দিতেছেন ভাই? 280। সবজির ভিতরে মনে হয় সাজনা আর করলার দামটা বেশি। হ্যাঁ, পেঁয়াজ না, পেঁয়াজ তো মোটামুটি এরকম দামের মধ্যে থাকে, কিন্তু বর্তমানে এই দুইটা জিনিসের দাম সবচেয়ে বেশি। আর করলা। এই যে ধনিয়া পাতা কত করে দিতেছেন ভাইয়া? 10 টাকা মোড়া। 10 টাকা আটি। আটি তো মোটামুটি ভালোই। রমজান মাস আসতেছে, এটার উপর মানে প্রচুর চাহিদা থাকবে কিন্তু। পোস্ট অফিসের সাথে সামনে কিন্তু হাঁস মুরগি নিয়ে বসে। আজকে দেখি কেমন দামে এই নারায়ণখোলা বাজারে দেশীয় হাঁসগুলো। এপাশে
বেশ চমৎকার তিনটা হাঁস কিন্তু নিয়ে আসছে। এই যে ভাইজান, ভালো আছেন ভাইজান? ইনশাআল্লাহ। তিনটাই আনছিলেন? তিনটাই আনছিলেন? চারটা আনছিলেন, একটা বিক্রি হয়েছে। কত দিয়ে বিক্রি করছেন? 650। 650। পুরান হাসা, হ্যাঁ, পুরান হাসা। এগুলো কেমন দাম উঠতেছে ভাই? এই 600 550। 600 থেকে 550 টাকা পর্যন্ত দাম উঠতেছে। আর ওই দুই পাশে কাকা চীনা হাঁস আনছে, একটু দেখি চীনা হাঁসের দাম। কিচেন নিলে বেশ বড় সাইজেরই এটা মনে হয় চীনা হাসা। কাকা ভালো আছেন? কয়টা? তিনটা আনছিলেন? এই একটা আনছেন। রশি তো সবই আপনার হাতে, মানে কেউ দেখে মনে করবে যে আপনি সব আনছেন। না, কত দাম চাইতেছেন এটা? দাম থেকে 1500 টাকা। পরে আজকে দাম কেমন উঠছে? দাম 1200 পর্যন্ত উঠছে। এদিকেও কিন্তু হাঁস এবং মুরগি নিয়ে বসছে, যে পাশে মুরগি নিয়ে বসছে। একটু দেখি মুরগির দাম কেমন। এই যে দুইটা মুরগ, একদম দেশীয় যে মুরগগুলো আছে সেগুলো কিন্তু এই নারায়ণখোলা বাজারে আসলে আপনারা পাবেন। আর বিশেষ করে হাঁস মুরগির মলটা এটা পুষ্ট অফিসের সামনেই কিন্তু বসে। এই যে দেখেন, দুইটা কত চাইতেছেন ভাই? ভাইয়া না, এই দুইটা কত চাইতেছেন ভাই? দর্শক ব্যস্ত, ভাইজান হইতেছে মুরগি নিয়ে ব্যস্ত। এই যে দেখেন, এই দুইটা কত দাম হচ্ছে ভাই? এই দুধ 850 গো। 850 বলতেছে। হ্যাঁ। আপনার চাওয়া কত? হ্যাঁ, আপনি কত আমি চাইতেছেন? 900 করে দিছি। 900। এ তো বেশি ব্যবধান নাই, 50 টাকা ব্যবধান। হ্যাঁ, 50 টাকা ব্যবধান। দর্শক নিয়ে আসছে। আর এই যে পাশে কাকা কিন্তু নিয়ে আসছে একদম দেশি মুরগি। এই যে দেখেন, কাকার কাছ থেকে দেখাই খাঁচাই করে নিয়ে আসছে। গ্রামীণ অঞ্চলে বিশেষ করে গ্রামীণ হাটগুলোতে এভাবেই কিন্তু আগে নিয়ে আসতো। এখনো কিন্তু কাকা ওই থেকে কম মানে ঐতিহ্যটা ধরে রাখছে, খাঁচাই করে এই যে নিয়ে আসছে। কয়টা আনছিলেন? 5টা। কত চাইতে? 5টা একসাথে 2500। 5 5 2500। পরে দাম কত বলছে আজকে? 1600 বলে। 1600 থেকে 1800 2000 পর্যন্ত দাম হচ্ছে। দর্শক এই যে পাশে কাকা নিয়ে নিচ্ছে 900 টাকা দিয়ে। এই যে এই জোড়া 900 করে দিলাম। এই যে ওই পাশেও কিন্তু নিয়ে বসছে, যে সবাই দাঁড়াই আছে। এই পাশে থেকে দেখাই, এই পাশেও কিন্তু এই যে মুরগি নিয়ে বসছে সবাই। একদম দেশি মুরগি এবং মুরগ নারায়ণখোলা বাজারে আসলে কিন্তু আপনারা পাবেন। তুলনামূলকভাবে একটু কম আমদানি হয় অন্যান্য হাটের তুলনায়, বিশেষ করে বাইটকান্দি, ফুলপুর এবং যে আশেপাশের অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে কিন্তু বেশ হাঁস মুরগি কিন্তু আমদানি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু এই নারায়ণখোলা বাজারে খুব কম সংখ্যক হাঁস মুরগি আমদানি হয়। এই যে পাশে ভাইজানের নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? কয়টা আনছিলেন ভাইয়া? 4টা। কত চাইতেছেন ভাই? 4টা 2200 টাকা। পরে কাস্টমার আজকে কেমন দাম বলছে? 1800 বলে, 1900 বলে। 1800 থেকে 1900 টাকা পর্যন্ত দাম হচ্ছে। দর্শক দেখেন, দেশীয় যে মুরগিগুলো নিয়ে আসছে সেগুলো। ওই যে ওই পাশে মুরগি নিয়ে আসছে, আমি এ পাশে মুরগির দাম কি দেখাই। এই যে বাইজানেরা নিয়ে আসছে দেখেন, মানে পাক বাইদা রাখছে যাইতে যাতে না পারে। কয়টা আনছিলেন ভাইয়া? 5টা। কত চাইতেছেন? 5টা 3000 টাকা। 3000। 5 6 30, 600 করে। পরে দাম কেমন উঠছে আজকে? একটা বেচে 450 টাকা বেচে। একটা বেচছেন 350, 450। 450। যাই হোক, চামই তো আমার জন্য সেটা তো অবশ্যই আপনার জিনিস যা চাইছেন এর বেশি তো আর চাইতে পারবেন না, তখন কমাইতে হবে নাকি। ধন্যবাদ ভাই। এই যে পাশেই কিন্তু চমৎকার একটা ভাইজানের দোকান দিয়ে বসছে। একটু ভাইজানের সাথে কথা বলিও, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, বিশেষ করে বিভিন্ন ধরনের যে শুকনো পণ্যগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করবে সেই তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে পাশে ভাইজান নিয়ে বসছে। ভালো আছেন ভাইজান? ভাইজানের জি আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শুভ। শরীফুল ইসলাম শুভ। বাসা কোথায় আপনার? আমার বাসা চরবসন্ত। চর বসন্তী। ছোলা বুট নিয়ে বসছে। ছোলা বুটের কেজি কত করে আসবে? খুচরা বেচতাছি 100 টাকা কেজি। খুচরা 100 টাকা কেজি। আর পাইকারি? পাইকারি আমরা 95 টাকা কেজি বিক্রি করতেছি। 5 টাকা কমে বিক্রি করতেছেন। 5 টাকা কমে। আর এই যে বিভিন্ন ধরনের যে ডালগুলো আছে, যে মশারি ডাল, এগুলো কত করে দিতেছেন কেজি? এই ডালটা 110 টাকা কেজি বিক্রি করতেছি। 110 টাকা। এইটা আর এটা একই রেটে? একই রেট। 10 টাকা কেজি। যে পাশে বিশেষ করে চিনি, রমজান মাস যেহেতু আছে, চিনির দামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই যে দেখেন, এই যে পাশে ভাইজানের চিনি নিয়ে বসছে। চিনির কেজি কত করে আছে? চিনি ভাইয়া 120 টাকা কেজি বেচতেছি। 120 টাকা কেজি। 30। রমজান মাসে কি একটু বাড়ার সম্ভাবনা আছে নাকি?
ওরকম বাড়ার সম্ভাবনা মনে হয় না যে আছে। মোটামুটি বাজার পাইকারি বাজারটা কমই আছে। ডিমের দাম কেমন পাইতেছেন? ডিমের হালি কত করে বিক্রি করতেছেন? ডিমের হালি আমরা খুচরা 40 টাকা হালি বেচতেছি। খুচরা 40 টাকা। বয়েলটা? জি বয়েল। বয়েলটার। আর ওই যে ওই পাশে তেল কত করে বিক্রি করতেছেন? তেল আমার কাছে যেটা আছে কেনুলা তেল, তীর কোম্পানির কেনুলা, এটা 195 টা এমআরপি, 195 টা লিটার আর কি বেচতেছে। 2 লিটার 380 টাকা বেচতেছে, এটার এমআরপি 380 টাকা। মানে ওই একই রেটে বিক্রি করতেছেন? হ্যাঁ, মানে যেটার এমআরপি যা তাই বিক্রি করে। দর্শক, আমরা কাছে তৈরি তরকারি বাজারের দরদাম দেখাইলাম। আমরা বর্তমানে সামনের দিকে কিন্তু মাছ মহল, একটা চমৎকার এই নারায়ণখোলা বাজারে কিন্তু মাছ মহল আছে। সেই মাছ মহলের থেকে মাছের দাম দেখানো, কিন্তু তার আগে দেখাই যে পাশে দেখাই অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, বিশেষ করে কলা। যে পাশে বিভিন্ন ধরনের কলা কিন্তু সাজিয়ে রাখছে। এই হলো নারায়ণখোলা বাজারের মাছ মহল। বিশেষ করে এই মাছ মহলটা অনেক বড়, কিন্তু আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে আমরা দেখতে পারতেছি। সাথে থাকুন, দেখবো যে কি এমন দামে বেচা কিনে করতেছে বিভিন্ন ধরনের মাছ, আর কি কি মাছ এই হাটে আমদানি হয়েছে সেই তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যে পাশে দেখেন টাকি মাছ নিয়ে আসছে এই যে কাকা। ভালো আছেন কাকা? টাকি কত করে দিতেছেন? 300 টাকা। 300 টাকা। বিলের টাকি। আর এই যে এটা কি খোলসা? খোলসা। খোলসার কেজি কত? পয়সা কেজি 350 400 350 থেকে 400। এই যে এবার সেই ভাইজানের তেলাপি নিয়ে আসছে, দেখি একটু ভাইজানের কাছে তেলাপির দাম। এই যে দেখেন একদম তরতাজা কিন্তু জেতা মাছ। তেলাপিয়া কত করে দিতেছেন ভাই? 200 টাকা বেশি 180 দিয়ে। 200 থেকে 180 টাকার মধ্যে কিন্তু আপনারা পাবেন তেলাপিয়া। এই যে এই সাইজের তেলাপিয়া। বিশেষ করে নারায়ণখোলা বাজারে আসলে কিন্তু অনেক মাছ আমরা দেখতে পাই। অনেক মাছ কিন্তু এই হাটে আমদানি হয়, এবং বড় মাছও কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কি কি মাছ এই হাটে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। চিংড়ি কত করে দিতেছেন ভাইয়া? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর এই যে এটা এটা হলো 500 টাকা কেজি। 500 টাকা। পুঁটি কত করে দিতেছেন? পুরি 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এই যে বাইলার পোনা, এগুলো কত করে? 300 টাকা কেজি। দর্শক, দেশীয় মাছ কিন্তু ভাইজানে বেচা কিনা করতেছে, বিশেষ করে সুস্বাদু মাছগুলো কিন্তু ভাইজানে বিক্রি করতেছে। রুই কত করে দিতেছে? রুই কত করে দিতেছেন ভাইয়া? দুই ভাই 350 এর মধ্যে 300। 350 এর মধ্যে 300। শিং ভাই 300 টাকা কেজি। শিংয়ের সাইজ কি মাশাআল্লাহ অনেক বড় সাইজ। এই যে দেখেন যে পাশে ভাইজানে কিন্তু বেশ বড় সাইজের বিকেট এবং সিলভার নিয়ে বলছে। ভালো আছেন ভাইজান? ভালো আছেন। বিকেট কত করে দিতেছেন? আর সিলভার? তিনটাই বিকেট। ও মানে এই যে এই পাশ থেকে বিকেটের মতো বোঝা যায়, ওই পাশ থেকে সিলভারের মতো বোঝা যায়। তিনটাই কিন্তু বিকেট। যে পাশেও কিন্তু কাকা নিয়ে বসছে। কাকা কার্পু কত করে দিতেছেন? কার্পুর কেজি কত দিতেছেন? 250 টাকা কেজি। এই মাছ তো মনে হয় এসব অঞ্চল থেকে আসে, হ্যাঁ? অর্থাৎ নারায়ণখোলা বাজারের আশেপাশে বিল, নদী, নালা এবং পুকুর থেকে যে মাছগুলো আছে সেগুলোই কিন্তু এখানে এসে বিক্রি করে থাকে। এই দেখেন প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বড় ছোট হরেক রকমের মাছ কিন্তু এই নারায়ণখোলা বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। এদিকে রুই নিয়ে বসছে, এদিকে পাঙ্কাশও নিয়ে বসছে। যে পাশে ভাইজানেরা পাঙ্কাশ বিক্রি করতেছে। বড় সাইজের কিন্তু পাঙ্কাশ। এই যে কেজি কত দিতেছেন ভাইয়া? ভালো আছেন ভাইজান? গুলশার কেজি কত দিতেছেন? গুলশা কেজি 450 টাকা। 450 টাকা। চাষ করা এটা ভাই? হ্যাঁ, চাষের। সিলভার কাপ কত করে দিতেছেন? সিলভার কাপ 100 টাকা। 100 টাকা কেজি। দর্শক, এই দেখেন আমাদের দেশীয় মাছগুলো সবসময় কিন্তু দাম খুব কম থাকে, আর বিশেষ করে গুড়া মাছগুলোর দাম একটু বেশি থাকে। দেশীয় যে মাছগুলো আছে, বিশেষ করে চিংড়ি, ট্যাংরা, এগুলোর দাম একটু বেশি থাকে। দর্শক, চমৎকার এই মাছ, বিশেষ করে নারায়ণখোলা মাছের বাজারটা। পাশে অনেক মাছ কিন্তু নিয়ে বসে। কাকার কাছে আমি এই মাছটার একটু দাম দেখাই, যেহেতু এখানে একটা শৈল মাছ আছে। এটি কি কাকা সব মানে একভাবে দিতেছেন? কেজি কত দিতেছেন? 400 টাকা কেজি। দেখেন শৈল, কইলা, কই, শিং, মিক্স মাছ। দর্শক, আজকে নারায়ণখোলা বাজার থেকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের পণ্যের দরদাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর দর্শক, যেহেতু চর অঞ্চলের এই হাট, এখানে কিন্তু মানে পণ্যের একটা বৈচিত্র্য থাকে। সেই
তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আর কি কি পণ্য এই হাটে আমদানি হয় সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দর্শক, আজকের মতো বিদায় নিতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।